গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ও আর পাশে থেকো। তো আমি খুব সকাল সকালে আজ উঠে পড়তে হলো, কারণ আমার ছেলে উঠে আমি পড়েছে, বাসি সাথে কাজ সাথে সব আমারও উঠে কমপ্লিট পড়তে করেই হলো। চলে আসলাম। এসে ছেলে একটু কিছু তো শ্বশুরের সঙ্গে করার নেই, ও ওইদিকে উঠে ঘুরতে পড়লে গেল, আমারও উঠে শ্বশুর পড়তে নিয়ে হবে, গেল। কিন্তু তাই এত ভাবলাম ঘুম যে পাচ্ছে চোখ একটু চাইতেই চাটা পাচ্ছি খেয়ে না। নেই। চাটা খাওয়ার পরে আবার রান্নার দিকে যেতে হবে, কারণ তোমাদের দাদা ভাই খেতে আসবে 11:30টার দিকে, আবার রান্নার দিকে যেতে হবে। তাই ভাবলাম ছেলে চলে আসলে আর চা খাওয়া হবে না, তাই ভাবলাম একটু চাটা খেয়ে নেয়। আর আমার যদি সকালবেলা না চা খাই খুব মাথা ধরে, চাটা আমার খেতেই হবে। তো আমি এইদিকে ভাত বসিয়েছি, এইদিকে ছেলের দুধটা বসিয়ে দিলাম, আর ওইদিকে কুটনোও কোটা হয়ে গিয়েছে। এদিকে উচ্ছে ভাজছি, আর এদিকে ডিম সিদ্ধ করছি। ডিমের ঝাল দেবো আর উচ্ছে ভাজা দিয়ে এই তোমার বাবা, দাদাভাই তুই কি সকালবেলায় খেয়ে করছিস নেবে। এইসব? আর এইদিকে আমার বিছানাটা ছেলে আমি আবার এক্ষুনি গুছিয়ে স্নান গেলাম। টান করে রেডি করে নিয়ে চলে আসলাম। বাবা ওরকম করতে নেই বাবা, বালিশগুলো ওখানে রেখে দাও। তো আমার ছেলে ওইদিকে ঘুরতে গেল আবার শাশুড়ির সঙ্গে, তাই ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নেই, তাই বিছানাটা গুছিয়ে নিলাম। ছেলে থাকলে তো কোনো কাজই করা যায় না। ছেলে যখন বাইরের দিকে যায় বা ঘুরতে যায় তখন কিছু গুছিয়ে টুছিয়ে নেওয়া, তাড়াতাড়ি করে ও আসার আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ও আসলে আর হবে না।